শিবির ছাত্রলীগ মারামারি হচ্ছে, আমরা ইউনিভার্সিটির সভাপতিরা ভাইস চ্যান্সেলরের রুমে বসে এইরকম এক টেবিলে বসে আমরা মিটিং করতেছি এবং আমরা খুব সিনসিয়ারলি চেয়েছি। আমাকে বলেছে ছাত্রদলের সভাপতি মাসুদ ভাই এটা বন্ধ করতে হবে, আমি বলেছি যে ভাই এটা কিন্তু চলতে পারে না, আমি এখনই ফোন দিচ্ছি, এখনই কথা বলতেছি। দিস ইজ হিস্ট্রি, এটা কিন্তু একদম মানে আমরা করে এসছি। এবার ঢাকায় যখন আসছি আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য যেটা হয়েছিল মানে এক প্ল্যাটফর্ম, এখন বলে যে এখন কত কথা শুনতেছি আমি খুব থান্ডার্ড হই যে যাদের সাথে আমরা এগুলো করেছি তারা এটা বলতেছে। আমি কোনো প্রোগ্রামে সর্বদলীয় ছাত্র ঐক্য, আমি ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমি প্রধান অতিথি থেকেছি। আজিল বাড়ি হেলাল ভাই আমার সময়ের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি, উনি প্রধান বক্তা ছিলেন। উনি সভাপতি থাকলে শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রধান বক্তা হতেন। ওনাদের নয়াপল্টনের অফিসে সেভারেল টাইম গিয়েছি আমরা। আমাদের 48/1 পুরোনো পল্টন ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে সেভারেল টাইম ওনারা গিয়েছেন। আমরা এই ঈদের সময় এটা দুর্ভাগ্যজনক, আমি মেসেজটা কনভে করতে চাই সৈকত ভাই, প্রত্যেকটা ঈদে এমনকি অন্যান্য অকেশনগুলোতে আমরা সাধ্যমতো, আমরা গরিব মানুষ, সাধ্যমতো আমরা তাদের জন্য গিফট পাঠানোর চেষ্টা করেছি, একেবারে ফর্মালিটিস মেনটেন করা, এবং খুব মানে পেয়ে তারা সিনসিয়ারলি আবার ওটা ফিডব্যাক দিয়েছেন। মাসুদ ভাই এটা পাঠিয়েছেন, না পাঠালে হতো, অনেক ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে আমাকে স্মরণ করেছেন। আবার এটাও বলতেন যে ভাই আমরা তো পারলাম না, তো যা হোক আপনারা করেছেন, এটা দিয়ে শুরু হলো, মানে এভাবে আমরা মানে খুব জলি মাইন্ডে এটাকে করতাম। এখন তো খুব দুর্ভাগ্যজনকভাবে আমি এটা শুনতে পাই যে এই 2, 4, 5, 7 বছরের ছাত্র শিবির গিফট দিয়েছে, নেয় নাই, ফেরত দিয়েছে। কেন এটা নেওয়া যাবে না? কি হয়েছে? এটা বড় ভাইদের সাথে কথা বলতে হবে। আরে ভাই, বড় ভাইদের সাথেই তো আমরা এটা করে এসেছি, বড় ভাইদের সাথেই তো আমরা এক মঞ্চে কথা বলে এসেছি। আমি এটাও বলি আজকে যে আমরা যখন বক্তৃতা করতাম শিবির থেকে, তখন আজকের মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাদের স্থায়ী কমিটির সদস্য যারা কথা বলেন, তারা স্লিপ দিতেন ছাত্রদলের সভাপতিকে যে শিবির কথা বলতেছে, আমি নাম ধরেই বলি, আমার অহংকার আল্লাহ মাফ করুন, যে মাসুদ কথা বলতেছে, ওকে স্লিপ দিবা না, ও যতক্ষণ চায় কথা বলবে। তো জিজ্ঞেস করতো যে আমাদের তো টাইম শর্ট আছে, বলতে টাইম শর্ট আছে, ও কথা বন্ধ করলে তো লোক সব চলে যাবে, তুমি লোক ধরে রাখতে পারবা? তখন তো আমাদের কোনো মানে শর্ট প্রোগ্রাম হতো না, মানে সকালে বসছি, দুপুর বিকাল পার হয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি নয়াপল্টনে মুক্তাঙ্গনে। তখন তো মুক্তাঙ্গন ছিল একটা মানে খুব পলিটিক্যাল স্পট, চলতে থাকবে, বলছে যে ওরিয়া বন্ধ করবে না। ইভেন আপনাকে এটাও বলি, যখন আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের ওখানে যে আমাদের মানে সদরঘাটের দিকে যে জায়গাটা, ওখানে যে প্রোগ্রামটা হয়েছিল বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে, সেই প্রোগ্রামে যখন আমি বক্তৃতা করতেছি, আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরোয়ার ভাইটা সহনরা আছেন, আমার বক্তৃতা চলতেছে পল্টন ময়দান না, পল্টন ময়দান যে নামটা ভুলে গেলাম, কি কমিউনিটি সেন্টার, তো ওখানে প্রোগ্রাম চলতেছে, আমার বক্তৃতা চলতেছে, একজন স্লিপ নিয়ে আসতেছে, ম্যাডাম খালেদা জিয়া ওকে থামাই দিছে, বলছে তুমি বসো, ও বক্তৃতা যতক্ষণ দিতে চায় ও দেবে, ও যখন থামবে তখন থামবে। এরকম সৌহার্দ্য ছিল, এই সৌহার্দ্যটা ছিল তো আমাদের। এটাকে আমি বলছি যে দিস ইজ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। তো এই সুন্দর অতীতটা আমরা কেন হারিয়ে ফেলতেছি? আমাদের তার মানে কি আমাদের আন্দোলন যখন চলবে তখন সৌহার্দ্য থাকবে, যখন আমরা ভালো সময় চলে আসব তাহলে তো আপনার ধরে নিতে হবে আবার খারাপ সময় আসবে। কারণ আমরা আমাদের এই সহনশীলতা, এই সুন্দর সংস্কৃতিটা, তো রাজনীতির গুণগত পরিবর্তন মানে কি ভাই? রাজনীতির গুণগত পরিবর্তন কি মানে খালি আমি এমপি হইতে পারলাম, আমি সংসদে যেতে পারলাম, হাসিনা হটাই দিতে পারলাম, ফেসিবাদ চলে গেল, তা আমি কি করতে পারছি? হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হু হ্যাভ টু ডু? আমরা কি করতে পারছি? আমি তো মনে করি যে আজকে এই যে দেখেন ঈদের জামাত হবে, সবাই কোলাকুলি করে, তা আমি অনেক সময় 2-1জনকে জিজ্ঞেস করি যে ভাই এই কোলাকুলিটা কি ঈদের সময় আছে না আরো 2-1 দিন থাকবে? একদম আমি জিজ্ঞেস করেছি এই বাড়িতে যে ভাই কোলাকুলিটা কি এইবারের জন্য, এই 10 মিনিটের জন্য, না এই সামনে ইলেকশন আসে এগুলো থাকবে? কানের কাছে মুখ নিয়ে আমি মজা করে জিজ্ঞেস করি। হাই প্রোফাইল বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা হয়েছে, অন্য দলের সাথেও দেখা হয়েছে, ছাত্র নেতৃবৃন্দদের সাথে কথা হয়েছে। আমি বেশ কয়েকজনকে জানতে চাইছি যে ভাই এটা কি ঈদের নামাজের জন্য, ঈদের মাঠের জন্য, না আরো? তো বলে যে না মাসুদ ভাই কি বলেন এটা থাকবে। এই কি বলেন যে থাকবে, সেই দেখি বের হইয়া তার বক্তব্য হলো আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা মৌলবাদীদের হাতে দেওয়া হবে না, এই দেশ স্বাধীন করেছি আমরা, এখন আমাদের কথা ছাড়া থানায় গ্রেপ্তার করা চলবে না, এই দেশ স্বাধীন করেছি আমরা, কি মানে রাস্তার নিরাপত্তা চাই, আমরা চাঁদাবাজির নিরাপত্তাও চাই। হাউ ইজ দ্যাট? তা আমি এটা খুব মানে এভাবে বলি যে দেখেন,
ঈদ মানে তো শুধু একদিনের ঈদ না, এটা একটা প্রতীকী ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম